হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। খুব টায়ার্ড লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে, বাট কাজ তো করতেই হবে। টায়ার্ড লাগছে বলে শুয়ে থাকছি, এরকম সুখ সবার হয় না, বেশিরভাগই হয় না। 100 জনের মধ্যে একজন হয়তো হয়। সো যাই হোক, আরে শরীরটাও ভালো না, কেমন এটা হয় না মাঝে মাঝে, কেমন যেন একটা এনার্জি লেস লাগে, একটু ম্যাচ ম্যাচ করে, মনে হয় চুপ করে শুয়ে থাকি, কিচ্ছু ইচ্ছে করে না, না খেতে ইচ্ছে করে না, কিচ্ছু ইচ্ছে করে। সো মাঝে মাঝে এরকম একটা দিন আমারও আসে, সেরকম একটা দিন আজকে হতে পারে বডি পেনের জন্য এরকম লাগছে, কারণ হাতে ফাতে সব ব্যথা, এগুলো সব ব্যথা হয়েছে, এই মাসেলগুলো পেন হয়েছে। সো মনে হচ্ছে যে বডি পেনের জন্যই শরীরটা এরকম লাগছে। আজকে জিম যাইনি, ঘরের কাজ করছি, কিছুটা কাজ হয়েছে। এবারে এসেছি চা বানাতে, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও দেখাচ্ছি। এটা নয় কিন্তু, এটা ডিম। এটা তোমরা সবাই জানো, এখন তো ডিম বাবু খুব ফেমাস হয়েছেন। ডিম থেরাপির জন্য ডিমের দাম বেড়ে গেছে। আজকাল পাবলিক নেতা মন্ত্রীদের ধরে ধরে ডিম থেরাপি দিচ্ছে। ডিমের দাম যে যেমন পাচ্ছে তেমন নিচ্ছে। কোনো এরিয়াতে ডিমের দাম 7.5, তো কোনো এরিয়াতে ডিমের দাম 8। অনলাইনে তো আরো বেশি, অনলাইনে বরাবরই ডিমের দাম বেশি থাকে। এই ধরো ব্লিঙ্কিট থেকে ডিম কিনলে কি হয় না, ডিমের দাম এই ধরো 6টা করে ডিমের প্যাকেট থাকে, 6টা ডিমের দাম 52 টাকা 56 টাকা এরকম নেয়, এমনিই বেশি। তার মধ্যে এখন তো আরোই বেশি হবে, কারণ এখন তো লোকাল মার্কেটে ডিমের দাম বেশি। সো ডিম থেরাপি এত বেশি দিচ্ছে, আমি আর ডিম ছুঁড়ে ছুঁড়ে মেরো না নেতা মন্ত্রীদের, আমাদের তার মানে মাসুল আমাদেরকে দিতে হচ্ছে। কারণ ডিম কিনতে গেলে ডিম কোথাও 7.5 তো কোথাও 8, 7 টাকা ডিম নেই। মোটামুটি এইরকম যখন গরম খুব বেশি পড়ে না, ডিম খুব সস্তা হয়ে যায়। এবছর ডিমের দাম নর্মালের থেকে অনেক উপরে, কারণ ভোটের পর থেকে টিএমসি নেতাদের বা টিএমসি কর্মীদের যেভাবে পাবলিক ডিম থেরাপি দিচ্ছে, ডিমের দাম বেড়ে গেছে। চলো চা বানাবো, দাঁড়াও দুধটা তো বার করতেই ভুলে গেলাম। চাটা হচ্ছে কি বলবো, এনার্জি ড্রিঙ্ক। চা পেটে না গেলে কেমন একটা লাগে। দুধের প্যাকেটটা বার করি, যেটা তোমাদেরকে শেয়ার করবো। এই যে মিশো থেকে কিচেনের জন্য দুটো জিনিস কিনেছিলাম, সেটাকে এখনো রেডি করা হয়নি, লাগানো হয়নি, কিচ্ছু করা হয়নি। এসো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। ভাবলাম ভিডিওটা বানালে অন্তত এর কাজটা করা হবে, যে ওখানে গুছিয়ে রেখেছি তো রাখাই রয়ে গেছে। চলো তোমাদেরকে এটা দেখাই কি আছে। আগে চাটা বসাই, চাটা যতক্ষণে হবে ততক্ষণে তোমাদেরকে এটা আমি দেখাবো। মাঝে তোমাদেরকে বলছিলাম না যে আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে, দাঁড়াও বলছি, একটু জল নিয়ে নি আগে। মাঝে তোমাদেরকে বলেছিলাম আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে। বলেছিলাম মানে কি, তোমরা ভিডিওতে সেটা দেখেও ছিলে, যে আমি যখন এদিক ওদিক মুভ করছি ব্রাইটনেসটা কমে যাচ্ছে, এরকম হচ্ছে, কমছে বাড়ছে। তো আমি সত্যি বলছি, যখন স্ক্রিনে এরকম একটা ডিস্টারবেন্স হয় না, ভিডিও করতে গিয়ে ভিডিও করার ইচ্ছেটাই চলে যায়। সেটাই হচ্ছিল, বাট এখন তো দেখো একদম ভালো রয়েছে। আমার ফোনের দাম কত জানো? 51,000 টাকা। ওপোর রেনো 15। আমি আমার লাইফে কখনো ভাবিনি আমি এত দামি ফোন পারচেস করতে পারবো কখনো। আইফোনের শখ আছে একটা, তবে কি জানো তো, আইফোনের শখ থাকলেও আমার মনে হয় হ্যাঁ কেউ গিফট দিল তাহলে ঠিক আছে, নিজের পয়সায় আইফোন কিনবো না। কারণ 1 লাখ টাকার ফোন কিনে কি হবে? ফোন তো আর লাইফ টাইম নয়, 2 বছর পর 3 বছর পর ফোন প্রবলেম করতে শুরু করবে, সেটাই হয়। আমি 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনলে কি হচ্ছে, একবারে 1 লাখ টাকা চলে গেল। আর এই যদি 1 লাখ টাকাটা আইফোন ইনভেস্ট না করি, তাহলে 1 লাখ টাকা হয়তো খরচা হবে, কিন্তু সেটা 6 বছরে হবে। এই যেমন 51,000-এর ওপর রেনো কিনেছি, আমি যদি আইফোন না কিনতাম তাহলে 1 লাখের উপর যেত। আমার 1 লাখ
1,00,000 মধ্যে 50 খরচা হলো, 50 রয়েছে। আবার যখন 3 বছর পর ফোনটা প্রবলেম করতে শুরু করবে, আরেকটা নিতে হবে, তো ওই রেখে ওই যে 50টা রাখা রইলো সেটা থেকে আমি ফোনটা কিনে নেবো। বাট আইফোন না কি জানো তো, একটা কি বলবো আর কি, কে নেই, সবাই আইফোনের পেছনে দৌড়োয় কেন জানি না। আইফোন একটা ব্র্যান্ড, আইফোন, অ্যাপেলের আইফোন। তো আমার মনে হয় অ্যাপেলের থেকে অনেক ভালো ভালো ফোন রয়েছে। আইফোন একটা ব্র্যান্ডের পিছনে লোকে দৌড়োচ্ছে। তবে হ্যাঁ, সব ওই একটা হাতে আইফোন থাকা মানে কি জানি কি মনে করে মানুষ নিজেকে, আমি তো বুঝতে পারি না। তবে হ্যাঁ, সবাইকে আইফোন কিনতে দেখে আমারও ইচ্ছে হয় আমিও আইফোন কিনবো, কিন্তু ওই যে ক্যালকুলেশনটা বললাম, অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষ তো অনেক ক্যালকুলেশন করে চলতে হয়, তো আমার ক্যালকুলেশনে এটাই বলে। তবে হ্যাঁ, কেউ যদি আমাকে গিফট করে দেয় তাহলে নো প্রবলেম। সো যাই হোক, চলো গ্যাসটা জ্বালাই, বক বক করতে গিয়ে গ্যাসও জ্বালাইনি। চা, এবারে না আমি একটা নতুন চা পাতা কিনেছি, দারুণ। নর্মালি আমি টাটা টির ইউজ করি, এইবারে যে চা পাতাটা কিনেছি তোমাদেরকে নামটা আমি দেখাতে পাচ্ছি না কারণ কাগজটা ছিঁড়ে ফেলেছি। চা পাতাটা হচ্ছে ওয়াঘ বকরি মশালা চায়। ওয়াও, অসাধারণ ফ্লেভার চাটার, কিনতে পারো। ওয়াঘ বকরি মশালা চায়, দুরকম থাকে, মশালা চায়টা কিনবে। এতে আলাদা করে আদা, তেজপাতা, এলাচ দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনি মশালা টি। চলো চা পাতাটা দিই। এবারে তোমাদেরকে জিনিসটা দেখাবো, যে যতক্ষণ এটা ফুটে রেডি হবে ততক্ষণে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করবো। তারা আরেকটা কাজ করবো, চায়ে দুধটা দেবো, পরেই দেবো চায়ে দুধটা, চা পাতাটা ফুটে যাক ভালো করে, তারপরে। কি কিনেছি সেটা দেখো এবারে। দুটো জিনিস কিনেছি। মাঝে মাঝে আমার না একটুখানি কিচেন মেকওভার করতে ইচ্ছে করে, ভালো লাগে, ছোট্ট মতন কিচেন তো। আর তারপরে মেন হচ্ছে কি বলো তো, আমরা যেহেতু ভিডিও করি, মাঝে মাঝে মনে হয় একটু মেকওভার করলে ভালো হয়, জায়গাটা দেখতে সুন্দর হয়। দেখছো এখনো খোলা অবধি হয়নি, এই দেখো সেলো টেপ লাগানো, দেখছো সেলো টেপ মারা। আমি এটা খুলি অবধি নি, জাস্ট বের করে দেখেছি, একটু পুরো আনপ্যাক করা হয়নি। এটা 1 মাস হয়ে গেল এসছে, মানে আমি এখন এটা রিটার্ন করতে চাইলে সেটাও হবে না। এইগুলো কিনেছিলাম, এইগুলোকে সব অ্যাটাচ করতে হবে, তবে এই দেখো স্ক্রু দিয়ে দিয়েছে, সব স্ক্রু দিয়েছে। এখন এইগুলো দেখলে তোমরা বুঝবে না কি জিনিস, যদি সম্ভব হয় এখানে স্ক্রিনে আমি ছবিটা প্রোভাইড করবো, তাহলে বুঝতে পারবে। এগুলোকে সব স্ক্রু দিয়ে দিয়েছে, স্ক্রু দিয়ে এটাকে জয়েন করতে হবে। এগুলো ইউজ করব কোথায় জানো তো, এই কর্নারটায়। এখানে দেখো তেল এগুলো সব রাখা না, একটা ট্রের মধ্যে রাখা রয়েছে। আর এই যে জিনিসটা রয়েছে, এই দুটো জিনিস সরাবো, সরিয়ে এখানে দুটো জিনিস রাখবো। তো এটা একটা হলো। আর এগুলো কে লাগাবো তো বটে, লাগাবার আগে যেটা করব তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কাঠের জিনিসের যত্ন কি করে রাখতে হয়। এইগুলো খুবই সস্তা, তাই জন্য এগুলো খুব তাড়াতাড়ি খারাপ হবে। আর ওই খারাপ হওয়া থেকে বাঁচাবার জন্য যেটা আমি করব, কাঠটাকে একটু আলাদা করে কেয়ার নেব। ব্যাস, আপাতত এটাকে আমি ভেতরেই রাখছি। ঢুকে গেল, এটা হলো একটা। আরেকটা পুরো বারও করিনি, জাস্ট খুলে দেখেছিলাম এই সবে। ওটাকে অ্যাটাচ করতে হবে স্ক্রু দিয়ে। এটাতে কিন্তু কোনো স্ক্রু নেই দেওয়া, কারণ এটা এরকমই। এই দেখো, এগুলো এই জায়গাটায় রাখবো, একদম মাপে মাপে এসেছে। এরকম করে ডাব্বা ডুব্বিগুলোর মধ্যে রাখা যায়, দিয়ে বোঝাই তোমাদেরকে। এইভাবে এই দেখো, এই পড়ে যাচ্ছে, এই দেখো, এই জিনিসগুলোকে এর মধ্যে এইভাবে গুছিয়ে রাখার জন্য। তবে এগুলো তো খুব সস্তার, যেহেতু এগুলো খুব সস্তার, প্লাই কিন্তু খুব নরম আছে, প্লাই না কাঠ ভগবান জানে। তাই জন্য আমি এটাকে একটু করবো। আমার যে দেখেছো তোমরা, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার কাঠের জিনিসের কিভাবে যত্ন নিই, তো সেইটা করবো, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা এরকম সেটেই এসেছিল দুটো। এটা এই জায়গাটায় থাকবে,
আর ওই যে ওটা, এটাকে সরিয়ে দেবো, দিয়ে এখানে রাখবো। একটু ইচ্ছে হলো কিচেন মেকওভার করার, তাই জন্য এইসব কেনাকাটা করলাম আর কি। দুধটা দিয়ে দিই এবার, কারণ দুধটা দিয়েও চাটা একটু ফুটবে। ব্যাস, আরো একটা জিনিস আছে, সেটা আর এখন দেখাচ্ছি না, কারণ ওটা যা কিনেছি ওটা একটাতে হবে না, ওটা আরেকটা কিনতে হবে, কিন্তু ওটা লাগানোতে একটু ঝামেলা আছে। কি ঝামেলা তাও দেখিয়েই দিই। সব যখন দেখছো এটাই বা কেন বাদ যাবে, সব যখন দেখছোই এটাই বা কেন বাদ যাবে। চলো তোমাদেরকে একটু দেখাই। আমার কিচেনে এখানে কাভার্ড করা নেই, সবটা দেখো ওপেন দেখা যাচ্ছে। যখন ভিডিও করি তখন সবটা ওপেন থাকে, দেখতে খুব বাজে লাগে। তাই অনলাইনে দেখছিলাম এক ধরনের পর্দা ওখানে লাগানো যায়, সেই দেখে আমি পর্দাটা অর্ডারও করলাম, বাট ছোট হয়ে গেছে, আর একটা কিনতে হবে। পর্দাটা হচ্ছে এইরকম, মনে হচ্ছে ফ্ল্যাগ, তাই না? এইরকম, এটা হলো পর্দাটা। এখানে পর্দা তো এর মধ্যে দড়ি ঢুকিয়ে ঝোলাতে হবে এটাকে। সো এখানে দড়ির জন্য সেলাইটাও করে দিয়েছে, এই দেখো দড়িটাও ঢোকানো যাবে। খালি আমাকে করতে যেটা হবে ওইখানে আর এইখানে এক ধরনের অ্যাঙ্গেল পাওয়া যায়, যেটাকে কিনতে হবে না, শুধু কিনে এনে ওখানে দেওয়ালে লাগাতে হবে। সেটা আমি মনে হয় না পারবো, দেখছি আমার সময় হয় না, হয়তো পারবো করতে। একটু সিমেন্ট বালি বা একটু পুট্টি লাগবে, আমি হয়তো নিজেই ওটা করে নেবো, তো সময় পাচ্ছি না এত কিছু করার। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা আরো একটা অর্ডার করতে হবে, কারণ এটা ছোট। দেখো এটা না ঠিক এইভাবে লাগবে, এইখানটা আমি পুরো ভালো করে দেখাতে পাচ্ছি না, এই নিচ থেকে যাবে। এই যে কিচেনে এরকম একটা পর্দা যদি আমি লাগিয়ে দিতে পারি, তাহলে কিচেনটা একটু দেখতে ভালো লাগবে আর কি। ভেতরের জঞ্জালগুলো দেখতে পাওয়া যাবে না, ওই ডাস্টবিনটা দেখতে পাওয়া যাবে না। দেখছিলাম এরকম ধরনের পর্দা বিক্রি হয়, আর এই পর্দাগুলো স্পেশালি কিচেনের জন্যই অনেকে কিনেছে, লাগিয়েছে, তো সেটা দেখেই আমি কিনেছি। কাপড় কম পয়সায় ঠিকই এসেছে, কাপড়টা খারাপ নয়, মোটামুটি ভালোই। তবে এটা আর এক পিস কিনতে হবে, কারণ এটা অনেকটা চওড়া হবে না। আর তার সাথে যেটা করতে হবে, এক ধরনের হুক পাওয়া যায়, যে হুকটা দেওয়াল ফুটো করে দেওয়ালে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে লক করে দেবো, আর বাইরে থেকে না এরকম একটা ইউ শেপের বেরিয়ে থাকে, তোমরা হয়তো বুঝতে পারবে বললে। তো ওইটাকে ওইদিকে একটা লাগাতে হবে, এদিকে একটা লাগাতে হবে। তারপরে সুতো বা অনেক ধরনের পাওয়া যায় পর্দার ইয়েগুলো, ওর মধ্যে ঢুকিয়ে ঝুলিয়ে দেবো। আমি এত কিছু যে করবো না, সময় পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না। আর সকাল দিয়ে কাজ করে, বাড়ির কাজ, অফিস, জিমের কাজ করে, এত রোদ বাইরে, ঘেমে চান হয়ে গিয়ে যখন এখানে ফেরত আসি, এনার্জি পুরো জিরো। তারপরে আবার ভিডিও করো, মানে যে টাইমটা আমার রেস্ট নিতে হবে এখানে, সেই টাইমটাতে আমি ভিডিও করছি। সন্ধে যখন 5টা বাজে না, তখন চোখ আর চেয়ে থাকতে পারছি না, ঘুম আসছে, কিন্তু ঘুমোতে পারি না ওই সময়। একটু ঝাপকি মারি, ঘুমোতে পারি না এই কারণে, কারণ আমাকে 6:30টায় আবার বেরিয়ে যেতে হবে, আর ওই সময় এত ঘুম পায় না, ঘুমোলে হয়তো আমার কাজটা কামাই হয়ে যাবে, তাই ঘুমোতেও পারি না, সেই রাতের অপেক্ষা করি। চলো, অনেক গল্প হলো, আমার চাটাও হয়ে গেছে। দুটো কাজ হলো আজকে, জিম না গিয়ে দুটো কাজ হলো। অন্যদিন আমি জিম না গিয়ে বাড়িতে এক্সারসাইজ করি, আজকে আর বাড়িতে করিনি, ভাল লাগছে না। চা ফুটে গেছে, এই চাটার গন্ধ আর স্বাদ মারাত্মক। নামটা আরেকবার বলে দিচ্ছি, যারা খুব চা খেতে পছন্দ করো, নর্মালি সবাই টাটা টির প্রিমিয়াম বা গোল্ড কিনে খায়, অগ্নি আছে, রেড লেবেল আছে, এই সমস্ত চাগুলো একটু বাজেটের মধ্যেই দাম থাকে, আসে এটা একটু দামটা বেশি, বাট খুবই ভালো। চলো, এই দুপুর 1টার সময় আমি চা খাচ্ছি। আমার ভয়েসে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার এনার্জিটা কোথায় পৌঁছেছে, জিরোতে পৌঁছেছে। এই দেখো টোস্ট, ছোট ছোট সাইজের 4খানা নিলাম। আর মোটামুটি কিছু কাজ নেই করার, একটু কাপড় চোপড় কাচার আছে, যেটা এখন আমি ভেজাইনি, সো হয়তো কাচবো, জানি না। আমি আগে চাটা খাই,
কিছু রিলস বানানো হয়নি, ভাবছি কিছু রিলস বানাবো, তো দেখা যাক কি করবো, আমি নিজে কিছু জানি না। আর ওয়েদারটা বাইরে বড্ড খারাপ। আমি তো আজকে বেডরুমে এসি চালিয়ে এদিকে জানলা ফাংলা বন্ধ করে বেডরুমের দরজা খুলে দিয়েছি যাতে এইখানটা একটুখানি ঠান্ডা হয়। ওই জন্য আমাকে দেখছো আমি ঘামিনি, নইলে এতক্ষণে চুল খুলে দাঁড়িয়ে ঘেমে চান হয়ে যেতাম, চুল খুলে ভিডিও হতো না। কোথায় গেল কোথায় গেল, খুঁজছি বলো তো, আসল জিনিসটাই খুঁজে পাই না, তাহলে রাখি। 1 মিনিট আসছি। না পেলাম না, এই দেখো কালো তো, কালো টাইলসের উপর রাখা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক চলো, বাইরে আবার মেঘ গুড়গুড় করছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, নামুক বৃষ্টি বাবা। বাইরে আমার কাপড় জামা রাখা আছে, তুলতে হবে, দেখি। চলো চাটা খাই, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, কারণ এখন তো অম্বুবাচী চলছে, অনেকেই জানো অম্বুবাচীর কথা, তো এই সময়টাতে বৃষ্টি হয় একটু। কালকে বৃষ্টি সারাদিন হয়নি, তার আগের দিন হয়েছিল, আজকে মনে হচ্ছে আবার মেঘ গুড়গুড় করছে। আমি চাটা খাই, তারপর দেখি বাইরে কাপড় জামা আছে, তুলতে হবে। তো চলো, ব্লগটা দেখো, কেমন লাগলো জানিও। আর ওই যে কিচেনের যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম কিনেছি, বসে বসে সব সেট করব। তারপরে ওতে একটু যে স্প্রেগুলো অ্যাড করি আমি, ঘুণ যাতে না ধরে কাঠ, সেই স্প্রেগুলো লাগাবো। শুকিয়ে গেলে যখন এখানে আমি সাজাবো, তখন ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও কিনতে পারো। তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।